জয় হিন্দ বন্ধুরা, আজকে চলে এসেছি আমরা আবার একটা নতুন টপিক নিয়ে, যেটা হচ্ছে আপনারা অনেকেই থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন। আজকে আমরা আলোচনা করতে চলেছি এয়ারটেল ব্যাংকের সিএসপি আপনারা কি করে পাবেন। তো এই এয়ারটেল পেমেন্ট ব্যাংকের বিষয়ক মানুষের অনেক রকম প্রশ্ন আমার কাছে, আমার হোয়াটসঅ্যাপে পার্সোনালি তোমরা মেসেজ করছিলে, টেলিগ্রামে মেসেজ করছিলে, হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করছিলে। তো তোমাদের জন্য বলি, পার্সোনালি আমাকে অনেকেই মেসেজ করেছিলে, তো সবাইকে উত্তর দেওয়া সম্ভব হয়নি। এই জন্য আমি একটা ভিডিও বানিয়ে ফেললাম, যে এয়ারটেল পেমেন্ট ব্যাংক সম্বন্ধে একটা ভিডিও। যে ভিডিওটাতে আজকে আমরা টোটাল 5খানা ধাপে জানবো এয়ারটেল পেমেন্ট ব্যাংক সম্বন্ধে। প্রথম ধাপে জানবো আমরা এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সিএসপি ফ্রিতে পাওয়া যায় কিনা। দ্বিতীয় ধাপ থাকবে কত টাকা আয় করতে পারবে যদি তুমি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সিএসপি পাও। এবং তৃতীয় ধাপে থাকবে তোমাদের সবথেকে জরুরি কি কি ডকুমেন্টস লাগবে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের একটা সিএসপি নিতে গেলে। এবং চতুর্থ ধাপে থাকবে তোমার কোথা থেকে এই এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সিএসপিটা তুমি পাবে, যদি পাও তাহলে কোথা থেকে পাবে। তো শুরু করা যাক, আমরা পুরো প্রসেসটা জেনে নিই যে কি করে পাওয়া যাবে, কোথা থেকে পাওয়া যাবে, ফ্রি কিনা। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা বলেছিলাম প্রথম ধাপে আমরা আলোচনা করব আপনারা এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সিএসপিটা ফ্রিতে পাবেন কিনা। দেখুন, 100% আপনারা এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সিএসপি ফ্রিতেই পাবেন। কোনো প্রকার টাকা আপনাদেরকে খরচ করতে হবে না এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সিএসপির জন্যে। বুঝতে পারলেন? আপনাদের যদি কেউ কোনো দিন কোনো টাকা চেয়ে থাকে বা এখনও চাইছে, তাহলে আপনি টাকা কাউকে প্রোভাইড করবেন না, কারণ এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সিএসপি একদম বিনামূল্যেই পাওয়া যায়। এরপরে দ্বিতীয় ধাপ যেটা ছিল কত টাকা আয় করতে পারবেন। আপনি যদি একটা এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সিএসপি নেন, আপনি একটা এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সিএসপি নিলে সেখান থেকে মিনিমাম মাসে 30 থেকে 40 হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন। আরও বেশি পারবেন, কারণ তাদের এখনকার যে প্রাইম যে চলছে, প্রাইম মেম্বারশিপ, সেগুলো যদি নিয়ে রাখেন তাহলে আরও বেশি ইনকাম আপনি করতে পারবেন। তারপরে বইয়ে অ্যাকাউন্ট ওপেনিংয়ে ইনকাম আছে, এইপিএসি ইনকাম আছে, অনেক প্রকার ইনকাম ওদের আছে। তো সেই হিসাবে 30-40 হাজার টাকা মিনিমাম আপনার ইনকাম হয়ে যাবে। এটা গেল আপনার দ্বিতীয় ধাপ। এবার চলুন আমরা তৃতীয় ধাপে জেনে নিই কী কী ডকুমেন্টস লাগবে। প্রথমত আপনাকে ভারতের নাগরিক হতে হবে এবং আপনার কাছে ভ্যালিড আধার কার্ড, প্যান কার্ড, মোবাইল নম্বর এবং ইমেল আইডি, এই জিনিসগুলো আপনার থাকা খুবই জরুরি। আপনার তাহলে কি কি লাগছে, আপনাকে ইন্ডিয়ান হতে হবে, অর্থাৎ ভারতীয়। আপনার প্যান কার্ড লাগবে, ভোটার কার্ড লাগছে না, আপনার প্যান কার্ড, আধার কার্ড, ইমেল আইডি আর আপনার মোবাইল নম্বর, এগুলো হলেই আপনি ডকুমেন্টস আপনার ভেরিফাই হয়ে যায়। এবার চলুন সবথেকে গুরুত্বপূর্ণ যে ধাপ, সেটা হচ্ছে গিয়ে আপনারা কোথা থেকে পাবেন। চতুর্থ ধাপে আমরা আলোচনা করব আপনি কোথা থেকে পাবেন এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সিএসপি। দেখুন, এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সিএসপি আপনি যদি ফ্রিতে পেতে চান, আমাদের এই প্রসেস অনুযায়ী ট্রাই করুন, আপনি ফ্রিতে পাবেন। তো প্রসেসটা এটাই, আপনার মোবাইলে ক্রোম খুলুন এবং লিখুন নিয়ার এয়ারটেল স্টোর। লিখুন নিয়ার এয়ারটেল স্টোর। আপনি দেখবেন আপনাদের থানা বা ব্লকে একটি এয়ারটেল পেমেন্ট ব্যাংক, এয়ারটেল সিম, এয়ারটেলের সমস্ত এয়ারটেলের একটা অফিস আছে। সেই অফিসকে সার্চ করবেন কোথায়, আপনার গুগলে সার্চ করুন নিয়ার বাই এয়ারটেল স্টোর। আপনার গুগলের ওয়েবসাইট, গুগলে যখন সার্চ করবেন অটোমেটিক আপনার ম্যাপে দিয়ে দেবে আপনার নিয়ারেস্ট কোথায় এয়ারটেলের স্টোর আছে। তাদের সঙ্গে কথা বলুন, তারা আপনার দোকানে এসে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের বিসি অর্থাৎ বিজনেস করেসপন্ডেন্ট খুব কম সময়ের মধ্যে বিনামূল্যে ওপেন করে দিয়ে যাবে। এর জন্যে তারা কোনো প্রকার চার্জ করে না। যদি আপনি প্রাইম মেম্বারশিপ নেন, তার জন্যে আপনাদের কিছু পে করতে হয়। আপনি যদি চান আপনি নর্মাল মেম্বারশিপ নিয়ে কাজ করবেন, সেখানেও ভালো ইনকাম, আপনি সেটাও প্রথমে করতে পারেন। এবং পঞ্চম যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনাদের যদি কোনো প্রকার কোনো প্রবলেম হয় এই রিলেটেড, আপনি আপনার নিয়ারেস্ট স্টোর খুঁজে পাচ্ছেন না, বুঝতে পারছেন না আপনার নিয়ারেস্ট কোন স্টোর আছে, তাহলে আপনারা পাহাড়ি অনলাইন সার্ভিসের টিমের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে সম্পূর্ণ গাইড করে দেওয়া হবে। থ্যাঙ্কস।